এর আগে একটা আমি তোমাদের লাইভে দেখিয়েছিলাম যে এই জায়গাটা আমি কিছু গাছ লাগাবো বলে রেডি করছিলাম, তো দেখে নাও। ঠিক আছে, এবার আমি বলি। হ্যাঁ, এখানটা দেখো পালং শাক হয়েছে, অনেক দানা দিয়েছিলাম বাট সব হয়নি, আমি জানি না কেন, মাটির হয়তো প্রবলেম আছে, মাটিটা ঠিক ছিল না। তো এই জায়গাটা বেশ ভালো, খুব সুন্দর তাজা পালং শাক হয়েছে। ওইটা হচ্ছে তোমার টমেটো গাছ, ওইটাকে ইগনোর করো, ওটা আমার ছেলে যদি কোনোদিনও ইউজ করেনি, সত্যি বলছি ওটা কোনোদিনও ইউজ করেনি, নিয়ে খেলতো জীবন, ওটাতে কাজে লাগেনি ওটা আমার। এগুলো হচ্ছে বিনসের গাছ, ঠিক আছে, বিনস জানো, বিনসের গাছ। আর এই লঙ্কাটা বহু বছর, লঙ্কা গাছটা বহু বছরের, মানে হয়ে গেল 2 বছর হয়ে গেল। আর দেখো ছোট্ট একটা লঙ্কা হয়ে যাচ্ছে লাল কালার, এই দেখো। হ্যাঁ, ওই একটু ছোট ছোটই হয়, আর বেশি সেরকম হয় না। আর ওইদিকে দেখো টমেটো গাছ দেওয়া আছে, ওই একটা টমেটো গাছ, ওই একটা টমেটো গাছ, ওইটা টমেটো, ও পাশে আছে লঙ্কা গাছ, ছোট ছোট চারা গাছ দেওয়া আছে। এই গেল এই দিকটা পালং শাকের দিকটা, আর এখানটা পুরো জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে না হনুমানে আসে, হনুমান প্রবলেম করে, যদিও আসবে, ওইটা দিয়ে তো আছেই। দেখো তোমাদের বেগুন চারা দেওয়া আছে, বেগুন চারা একটু বড় হবে। এখানটা বেগুন চারার পাশেই না কুমড়ো গাছ বেরিয়ে গেছে, দুটো কুমড়ো গাছ বেরিয়ে গেছে, দানা পড়েছিল মেবি, ওখান দিয়েই হয়ে গেছে। আর এই দিকটা দেওয়া হয়েছে ধনে গাছ, ধনে গাছটা মানে ধনে ওই দিকটাও দেওয়া হয়েছিল, বাট ওইদিকে কোনো কারণে বীজগুলো একটাও বেরোয়নি, তো আবার এই দিকটা নতুন করে বীজ দেওয়া হয়েছে। আর এইগুলোতে দেখো বিন কড়াইয়ের মানে বিনসের গাছ দেওয়া আছে এগুলোতে, ধারে 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 ধারে। তো এই হলো আমার চাষবাসের জায়গা, এই চাষবাসের জায়গাটাও আমি একদিন দেখাবো তোমাদেরকে, অবশ্যই দেখাবো একদিন ব্লগেই তোমাদেরকে দেখাবো যে এইগুলো আমরা কীভাবে মানে পরিচর্যা করি। রোজ তো করা হয় না, একদিন ছাড়া করা হয়, তো যেদিন করা হবে সেদিনের আমি একটা ব্লগ বানিয়ে তোমাদের দেখাবো। টাটা।